সন্ধ্যার নাস্তার এই ছোট ক্ষুধাটার বড় সমাধান আজকে করব। সন্ধ্যা হতে না হতেই এমন কিছু খেতে মন চায়। আসলে কি যে খাই, কি যে না খাই, একেক সময় একেক জিনিস খেতে মন চায়। তো এইদিকে আমার সাথে, সাথে তো আমার বাচ্চাও আছে, সেও একটা। বাচ্চার সাথে, সাথে বাচ্চার বাপ আছে, বাচ্চার দাদি আছে। তো কি খাওয়া যায়, কি খাওয়া যায় চিন্তা ভাবনা করতে, করতে হঠাৎ করে আমার পটেটো ওয়েজেস এর কথা মনে হলো যে আজকে এটা বানানো যাক। জানি না অনেকদিন পর আজকে বানাচ্ছি। তো এটা আমি খোসা সহই খুব সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, খুব বেশিও না, 50%ও না, 30-40% এর মতো সিদ্ধ করা। তারপরে এটাকে আমি ফ্যানের বাতাসে খুব সুন্দর করে শুকিয়ে একদম রাখলাম যাতে শুকিয়ে যায়। এর মধ্যে ধনে পাতা নিয়েছি, শুকনা মরিচ হাত দিয়ে একদম মুছলে নেওয়া যেটাকে বলে। তারপর লবণ নিয়েছি, গোলমরিচ গুঁড়া দিলাম। আপনাদের পছন্দ মতো ফ্লেভার আপনার ইচ্ছা মতো অ্যাড করবেন। ধনে পাতা, রসুন বাটা, এটাতে কি পরিমাণ মানে মজা নিয়ে আসে সেন্ট থেকে আরম্ভ করে। আমি আদা বাটাও দিয়েছি সাথে। এরপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়া থাকলে সেটা তো দিবেন। ময়দা থাকলে সেটাও দিতে পারেন। এটা ইচ্ছা মতো। তবে কর্নফ্লাওয়ার তারপর একটু চাউলের আটা দিলে খুব ক্রিস্পি, ক্রিস্পি একটা ভাব হয়। তো আমি এখানে চাউলের আটাও দিলাম। এখন খুব ভালোভাবে এটাকে পানিতে হচ্ছে মিক্সড করব। একটা গাঢ় একটা ঘন থকথকে টাইপের যেটাকে বলে একটা গোলা তৈরি করা। এটা করব। ঝাল যারা খেতে পছন্দ করেন আর একটু মরিচের গুঁড়া টুড়া অ্যাড করতে পারেন। আমার বাচ্চা যেহেতু খাবে আমি আর একটু দিলাম না, তবে আমার নিজের জন্য হলে আর একটু দিলে বেশি মজা হতো। তো খেতে কিন্তু খুব মজার হয়েছে। তারপর এভাবে মাখো মাখো করে মাখিয়ে নিতে হবে। যারা ডুবো তেলে ভেজে খেতে পছন্দ করেন আমার মতো করে খেলেন। যারা মনে করেন যে ডুবো তেলে খেতে যাচ্ছে না, তেলটাকে একটু অ্যাভয়েড করতে চান, তারা সেটা করতে পারেন। সেটা হচ্ছে ওভেনে, মাইক্রোওয়েভ ওভেনগুলোতে আপনি দিয়ে কিন্তু এটাকে হচ্ছে বেক করে নিতে পারেন। অথবা অনেকে এখন তো যে এয়ার ফ্রায়ার আছে সেটাতেও করা যায়, সেটাও করতে পারেন যে যার মতো করে। তো আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। চুলার তাপটাকে একদম হাই হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। বেশ মুচমুচে একটা ক্রিস্পি হচ্ছে পটেটো ওয়েজেস তৈরি হয়ে যায়। ধনে পাতার কারণে আর যে বললাম রসুন, এটার কারণে আরো খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা চাইলে রসুনটাকে কুচি কুচি করেও দিতে পারেন। একদম কুচি কুচি করে দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার যেমন অ্যাড হয়, সেই সাথে যখন দাঁতের তলায় পড়বে উফ, রসুন কুচি কি যে মজার। তো এটাকে আমি একদম ডিপ ফ্রাই করে নিচ্ছি ডুবো তেলে, একদম হাই হিটে এটাকে ভেজে নিব। তারপর এটা সস দিয়ে পরিবেশন করব। সাথে যদি একটু মেয়োনিজ থাকতো তাহলে তারপর জমে যেত, যেহেতু আমার বাসায় নাই। তো এই তো ভাজা কমপ্লিট। এখন হচ্ছে আমার ছেলেটাকে দিচ্ছি। ও তো খুব মজা করে খেয়েছে, সাথে আমিও খেয়েছি, বাবা খেয়েছে, দাদিমণি খেয়েছে। এই হচ্ছে অবস্থা। তো আমার ঘরের অবস্থা যাই হোক, দেখার দরকার নেই।